তোমাদের সকলের জন্য বিরাট একটা সুখবর হোম মিনিস্টারের তরফ থেকে জানানো হয়েছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ CISF কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমরা দেখলে স্ক্রিনশটটা পাশে দেখেও নিতে পারছো, অফিসিয়ালি বেরিয়েছে। এই বছরে তোমাদের কিন্তু টোটালে 70,000, মানে বিরাট একটা বিজ্ঞপ্তি। তোমাদের টোটালে 70,000 কিন্তু তোমাদের রিকমেন্ড করা হবে। তোমাদের সকলের জন্য বিরাট সুখবর। আর অবশ্যই এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও আর প্রতিদিন যদি আপডেট পেতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, বর্তমানে CISF 1,62,000 এখন চাকরি করছে সবাই, ঠিক আছে। কিন্তু সরকার এখন দেখতে পাচ্ছে যে আরও 70,000 কিন্তু তাদের প্রয়োজন, সেই হিসাবে তারা কিন্তু বিজ্ঞপ্তি বের করবে, একে একে বিজ্ঞপ্তি বের করবে। তোমাদের কিন্তু বিরাট একটা সুখবর, মানে টোটালে হবে 2,30,000 অ্যাপ্রক্স, ঠিক আছে। এই হচ্ছে একটা ইনফরমেশন তোমরা জানতে পারলে। কিন্তু এই যে CISF কিন্তু তোমাদের যখন যে SSC GD রিক্রুটমেন্ট বের হয় তখন কিন্তু তোমাদের তার মধ্যে একটা পার্ট থাকে CISF। সবাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু CISF থেকে ফার্স্ট প্রেফারেন্স দেয়। তো একটা প্রত্যেকের একটা পছন্দের চাকরি। তোমরা যারা ডিফেন্স লাইনে চাকরি করতে চাও, যারা তোমাদের বর্দি পড়তে চাও, যারা ড্রেস পরে সার্ভিস করতে চাও, যারা কোনো সেনা হিসেবে কাজ করতে চাও, তোমাদের প্রত্যেকের জন্য একটা বিরাট একটা অপরচুনিটি, গুড অপরচুনিটি। দেখো তোমাদের এখানে কী কী লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশন। তুমি যদি CRPF কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার মাধ্যমিক যে কোনো প্রকারে পাশ করলেই তোমার কিন্তু এখানে হচ্ছে, কোনো রকম পার্সেন্টেজ তোমাদের লাগবেই না। অনেক ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে। আর তার থেকে সত্যি কথা তোমাদেরকে একটা বলে রাখি যে ভারতবর্ষের ম্যাক্সিমাম যে গভর্নমেন্ট জব, সরকারি চাকরির ক্ষেত্রে তোমাদের বেশিরভাগটাই মাধ্যমিক পাশ করলে হয়ে যায়, তারপর উচ্চ মাধ্যমিক পাশ করলে হয়ে যায়। গ্র্যাজুয়েশনে খুব রেয়ার, যেরকম এখানে তোমাদের কনস্টেবল, কিন্তু SI পদ হলে সেক্ষেত্রে আবার গ্র্যাজুয়েশন লাগবে, কিন্তু খুব ওগুলি কম ভ্যাকান্সি বের হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাদের 10 পাস হলেই কিন্তু এখানে হয়ে যায়। এর পাশাপাশি তোমাদের এজ লিমিট, তোমাদের 18 বছর থেকে 23 বছরের মধ্যে তুমি যদি হয়ে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারবে। আর এটা কিন্তু অফিসিয়াল যে ক্যালেন্ডার জারি করা হয়েছে, এখনও কিন্তু নোটিফিকেশন আসেনি। তোমাদের আগে থেকে বিষয়টা জানিয়ে রাখলাম। তোমরা প্রত্যেকে চাও যে সমস্ত ধরনের ইনফরমেটিভ ভিডিও আনার জন্য, তাই তোমাদের প্রত্যেকের জন্য একদম নিউ আপডেটগুলো তোমাদের জন্য নিয়ে আসি। 18 থেকে 23 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু OBC যদি হও আরও 5 বছর, আরও 3 বছর ছাড় পাচ্ছ। তাহলে 23 আর 3 কত, 26 বছর পর্যন্ত তোমরা যারা OBC তারা কিন্তু 26 বছর, মানে 18 থেকে 26 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমরা যদি SC ST হও সেক্ষেত্রে আরও 5 বছর এক্সট্রা ছাড় পাচ্ছ, মানে 23 আর 5 কত, তোমরা এখানে দেখতে পাচ্ছ 28 বছর পর্যন্ত তোমরা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে। স্যালারিটা কিন্তু 30,000 টাকা প্রথম বেসিক স্যালারি 30,000। কিন্তু যেহেতু সেন্ট্রাল লেভেলের জব, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 50,000 পরবর্তীকালে আরও বেশি স্যালারি কিন্তু তোমাদের আসে, 1 লক্ষের উপরে হয়ে থাকে। এর পাশাপাশি এখন কিন্তু 7 পে কমিশন চলছে, ঠিক আছে। আর যখনই 8 পে কমিশন হয়ে যাবে না, তোমাদের এই স্যালারি যাই স্যালারি হোক সেক্ষেত্রে কিন্তু সব ডবল স্যালারি হয়ে যাবে। 2026 স্যালারি হয়ে যাওয়ার কথা আছে। এখন দেখা যাক কী আপডেট আসে, সেই হিসাবে তোমাদেরকে বলে দেবো। সিলেকশন প্রসেস, কীভাবে তুমি সিলেক্টেড হতে পারবে, তোমাদের এই প্রসেসটা জানা দরকার। প্রত্যেকেরই তোমাদের এক্সাম হবে, 100 নম্বরের এক্সাম হবে, 2 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। সেখানে এক্সাম হয়ে যাওয়ার পরে তুমি যদি এক্সামে পাস করো তবে তোমার ফিজিক্যাল হবে, মানে দৌড় ঝাঁপ লাফ মাপ এই সমস্ত কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এক কথায় PET হবে, আর হচ্ছে গিয়ে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, PMT মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে। এই দুটো জিনিস হয়ে যাবে এই ফিজিক্যালের মধ্যে। তারপর মেডিকেল টেস্ট হবে, তারপর তোমার DB মানে ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের একটা কথা বলে রাখি, অনেকেই ভুল করে সেন্ট্রাল লেভেলের চাকরির ক্ষেত্রে। বিশেষ করে তোমার ডকুমেন্টস যদি কোনো রকম ভুল হয় তাহলে তুমি কিন্তু গেলে। তোমার যে কোনো ডকুমেন্টসের কোথাও যদি নাম ভুল থাকে, কোথাও যদি কোনো রকম ভুল থাকে, অবশ্যই প্রত্যেকে কিন্তু এফিডেভিট করে নিয়ে সব ঠিক করে ফেলো ইমিডিয়েট। না হলে তুমি তোমার এত পরিশ্রম করবে, লাস্টে গিয়ে সব এরকম অনেক ছেলের কিন্তু হয়েছে। তারা দেখে অ্যাকচুয়ালি কী হয়, তারা তো দেখে যে আমার চাকরিটা হয়ে যাবে, কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের জন্য কিন্তু অনেক সময় কিন্তু তাদের চাকরিটাই হয় না। তাই একটু সাবধানে তোমরা কিন্তু প্রত্যেক জিনিসটা ঠিক করে নাও। এইবার তোমাদেরকে বলবো তারপরে যে ফিজিক্যালের ক্ষেত্রে মেল মানে পুরুষদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট লাগে, আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট হলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এর পাশাপাশি চেস্ট শুধু ছেলেদের ক্ষেত্রে 80 থেকে 85, মানে 80 থাকতে হবে নর্মালি। 80 নর্মালি দেখলেই বুঝতে পারবে, সবাই মেপে নেবে। আর বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 বানাতে হবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কোনো রকম ব্যাপার থাকে না, মেয়েদের এসব লাগে না বুক ফোলানো, ঠিক আছে। এবার সেখানে রানটা কি 5 কিলোমিটার তোমার কিন্তু 24 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। আর তোমার হচ্ছে 1.6 কিলোমিটার মানে 1600 মিটার তোমাদের কিন্তু 8.5 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। সেটা হচ্ছে গিয়ে ফিমেলদের অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই আপডেটগুলো তোমরা পেয়ে গেলে। এবার এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব ইনফরমেটিভ একটা জিনিস তোমাদের কিন্তু প্রত্যেকের জানতে হবে, সেটা কি
জিআই এবং রিজনিং ক্ষেত্রে 25টা প্রশ্ন থাকছে 25 নম্বর, মানে প্রত্যেকটা 1 নম্বর করে। তারপরে জিকেতে থেকে তোমার 25টা প্রশ্ন থাকবে 25 নম্বর, ম্যাথ থেকে 25টা প্রশ্ন থাকবে 25 নম্বর, ইংলিশ এবং হিন্দি থেকে 25টা প্রশ্ন থাকবে। তুমি হিন্দিতেও করতে পারো, ইংলিশে করতে পারো, তোমার যেটা ভালো লাগে। কিন্তু এই ক্ষেত্রে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যে এক্সামটা দেবে সেখানে ল্যাঙ্গুয়েজটা কি, সেগুলো তোমার কিন্তু আঞ্চলিক ভাষার উপরে, এখন যে নিউ আপডেট অনুযায়ী কিন্তু আঞ্চলিক ভাষার উপরেই তোমার এক্সাম হচ্ছে। বুঝতে পারছো? মানে এক কথা রিজনাল যে ভাষা সেই ভাষার উপরেই তুমি যদি বাংলায় পরীক্ষা দিতে বাংলায় পারবে, তুমি যদি হিন্দি, উর্দু, তামিল, আসামি যাই চাও তুমি কিন্তু সেই হিসাবে পারবে। ঠিক আছে? এবার তোমার নেগেটিভ কোনো কিন্তু থাকছে না এখনো পর্যন্ত আপডেট যা, যদি অফিসিয়াল আপডেটে আবারও মানে ধরে নাও সব রকমই প্রায় ঠিকই থাকবে, যদিও বা কিছু সামথিং চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে যখন অফিসিয়াল আপডেট আসবে তখন কিন্তু তুমি আমাদের চ্যানেল থেকে সবার প্রথম ইনফরমেশন পেয়ে যাবে। তাই অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এবার তাহলে এটা হয়ে গেল কত, তোমাদের 100টা প্রশ্ন 100 নম্বর, 2 ঘন্টা তোমার এখানে সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে? এবার পরবর্তী ইনফরমেশন যখন পাবো সেই হিসাবে তোমাদেরকে জানিয়ে দেবো, অসুবিধার কোনো কারণ নেই। তো এই হচ্ছে টোটাল নেগেটিভ থাকবে না এখনো পর্যন্ত যেটা জানা গেল। ঠিক আছে? এই মোটামুটি টোটাল সিলেবাস যা রইলো সব বললাম। এরপরে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনে নেওয়া দরকার। তোমাদের কি বললাম 70,000, মানে 70,000 যে ভ্যাকান্সিটা, এটা কিন্তু টোটালি 70,000 তোমার কিন্তু দেয়া, মানে তোমার রিক্রুটমেন্ট বের হবে। কিন্তু প্রত্যেক বছর অল্প অল্প করে কিরকম 14,000 করে বেরোনোর সরকার বলেছে 14,000 করে দেবে। 14 গুণ 5 অর্থাৎ 5 14 70, অর্থাৎ মানে 5 বছর প্রতি বছর 14 করে দিয়ে 5 বছরে এই 70,000 কমপ্লিট করবে। এই জিনিসটা তোমাদের একটু বলে দিলাম। আর এই জিনিসটা, এই যে বিজ্ঞপ্তিগুলি বের হবে সব কিন্তু এসএসসি জিডির মাধ্যমে কিন্তু এক্সামটা নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো টোটাল বিষয়টা আলোচনা করে দিলাম। এরপরও তোমাদের কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এমন ধরনের প্রত্যেক দিনের আপডেট হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি আজকে এগুলো, তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।